আচ্ছা, সবাই শুনতে পারতেছো তা কি? জি ভাই। আচ্ছা, আমরা মনে হয় এর আগে 9.6 পর্যন্ত শেষ করছিলাম। 9.6 হচ্ছে আমাদের কি ছিল? ওই একটা ইকুয়েশন দেওয়া ছিল, এখান থেকে আমাদের dy/dx বের করা আমরা শিখছি। এরপরেও আমরা শিখছি হচ্ছে পরামিতিক ফাংশনের অন্তরজ, তারপর পরামিতিক ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ, এগুলো আমরা দেখছি। বাট মেনলি ওই ক্রমিক অন্তরজ ক্রমিক অন্তরজ বা এনতম অন্তরজ হচ্ছে আমরা আজকে ভালো মতো দেখব। ঠিক আছে, মানে একটা ফাংশনকে অনেকবার ডিফারেন্সিয়েশন করার পরে যেটা আমরা পাই সেই জিনিসগুলো আর কি। ঠিক আছে, জি ভাই। সো ব্যাপারটাকে আমরা কীভাবে বলতে পারি, ধরো আমার কাছে একটা ফাংশন আছে ওয়াই, এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, দেন আমাদের কাছে আসবে কি dy/dx। এই dy/dxকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি, দেন আমাদের কাছে আসবে কি d²y/dx²। এখানে d²/dx² কি মিন করতেছি আমি মিন করতেছি যে dy/dxকে আবার ডিফারেন্সিয়েশন করা। ঠিক আছে, দেন d²y/dx²কে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি, আমাদের কাছে আসবে কি d³ y/dx²। দ্যাট মিনস ddx অফ d²y/dx²। আচ্ছা, ব্যাপারটাকে আমরা এভাবে বলতে পারি, এটা ইকুয়াল টু হচ্ছে ddx অফ dy/dx। বুঝতে পারছি? এবার এটা হচ্ছে আমাদের মূলত ক্রমিক অন্তরজ। এভাবে যদি আমরা n বার অন্তরীকরণ করি, দেন আমাদের কাছে আসবে ডি x⁴n ny/dy x⁴n। ঠিক আছে, জি ভাই। এই জিনিসগুলোকে শর্টকাটেও লেখা যায়, বিকজ আমাদের এখানে বেশিরভাগ ম্যাথই হচ্ছে প্রমাণ টাইপের। শর্টকাটে কীভাবে লিখবা, ধরো তোমার কাছে ওয়াই আছে, ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে আসা হচ্ছে dy/dx। dy/dxকে আমরা বলবো প্রথম অন্তরজ y1। ঠিক আছে, এই y1 যে কথা, dy/dx সেই কথা। y1কে ডিফারেন্সিয়েশন করলে আসবে y2 উইচ ইজ d²y/dx²। y2কে ডিফারেন্সিয়েশন করলে আসবে y3। মানে এই জিনিসগুলো আর কি বারবার লেখাটা একটু বিরক্তিকর, এই জন্য আমরা y1 y2 y3টাই লেখাটা একটু বেশি প্রিফার করব। এভাবে এনতম অন্তরজ হবে yn। গট ইট? একটা এক্সাম্পল আমরা দেখতে পারি চাইলে। একটা এক্সাম্পল ধরো y কষ্ট তোমার কাছে আছে sin x, তুমি y1 বের করতে চাচ্ছ, y1 আসবে কি cos x। y2 কি মিন করব আমি, ddx অফ y1, প্রথম ডিফারেন্সিয়েশনের আবার ডিফারেন্সিয়েশন। সো এটা আসবে কি cos x এর ডিফারেন্সিয়েশন আসবে -sin x। সিমিলারলি আসবে y3, -sin x এর ডিফারেন্সিয়েশন -cos x। y4 -cos x এর ডিফারেন্সিয়েশন sin x। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মোটামুটি ওভারঅল প্রসেস। এভাবে হচ্ছে আমাদের ফুল প্রসিডিউরটা চলতে থাকে। গট ইট? এভাবে হচ্ছে আমাদের এটা চলে। অ্যান্ড আমি মনে হয় এর আগে তোমাদের সিকিউয়ের প্যাটার্নটা বলছি। সিকিউয়ের প্যাটার্ন মানে বোর্ড সিকিউ যেভাবে হয় আর কি, বোর্ড সিকিউ বা তোমাদের কলেজে এতদিন তোমরা যে পরীক্ষাগুলো দিবা বা সামনেও দিবা, ইভেন তোমরা সিনিয়রদের কোয়েশ্চেনও ম্যানেজ করে দেখতে পারো, এরকমই থাকে। ইভেন তোমাদের এই যে HSC 26-এর লাস্ট টেস্ট যে কোয়েশ্চেনটা হইলো আর কি, এটাও দেখতে পারো। সো ব্যাপারটা এরকম হয় যে নাম্বারে তোমাকে বলে একটা লিমিট বের করার জন্য, লিমিট তোমরা পারো বেশিরভাগই। নর্মালি ওই 1 + x⁴ ওই ফর্মেট থাকে, অথবা e⁴x এর ফর্মেটগুলো থাকে, sin x/x tan x/x এই ফর্মেটগুলো থাকে। এর বাইরে নর্মালি খুব একটা আসে না। নাম্বারে তোমাদের প্রমাণ করতে বলে, অথবা মোস্ট ইম্পর্টেন্টলি মূল নিয়মে অন্তরীকরণ বের করতে বলে, যেটাও আমরা ভালো মতোই দেখছি। প্রমাণ মিনস এই যে 9.7-এর যে প্রমাণগুলো আমরা দেখব সেখানেই। এরপরে আছে নাম্বারে অনেক সময় প্রমাণ করতে বলে, অনেক সময় বের করতে বলে হচ্ছে গুরুমান লঘুমান, আর একটা পপুলার টপিক। ঠিক আছে, এটা আমরা পড়বো 9.9-এ, একদম লাস্ট অনুশীলনী, আমাদের লাস্ট টপিক যেটা আর কি। আচ্ছা, আজকে আমার খুব বেশি সময় আসলে না, একটু কাজ আছে। আমি আজকে ট্রাই করবো 9.7-এর হাফ শেষ করে দেওয়ার, আমি আর 2 দিনে ডিফারেন্সিয়েশনটাও শেষ করে দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, নেক্সট দিন একটু বেশি করে সময় রাখো হাতে, যাতে খুব বেশি ঝামেলা না হয়। ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে ভাইয়া। আচ্ছা, আমি একটা ভুল করছি আজকে, হচ্ছে আমি কোয়েশ্চেনের ছবি তুলতে ভুলে গেছি। ঠিক আছে, সো আমার কোয়েশ্চেন আগে লেখা লাগবে, তারপরে হচ্ছে ম্যাথ করানো লাগবে। একটু টাইম কনজিউমিং হবে, এই জন্য আর কি খুব বেশি করাইতে পারবো না। আশা করবো 8 পর্যন্ত যাওয়ার। ঠিক আছে, বেসিক একটা ম্যাথ দেখি, তারপরে হচ্ছে আমরা এতে যাচ্ছি। ফর এক্সাম্পল, আমরা এই যে y1 y2 y3 y4 এগুলো বের করা দেখছি, তুমি চাইলে 1-2 এর ম্যাথগুলোও দেখতে পারো। 1-2 এর ম্যাথগুলো কাইন্ড অফ সেমই, নিজে একবার প্র্যাকটিস করবে, আনসার করে দিবা। 3-3-2, আমাদের এখানে y = বলছে কি ভাই sec x
সেক এক্স। এখান থেকে আমাদের প্রুফ করতে হবে, কাজটা ঠিক হয় না, ছবি তোলা উচিত ছিল, ওয়াই ইন্টু 2y স্কোয়ার মাইনাস 1, এটা আমাদের প্রুফ করতে বলছে। যদি y ইকুয়ালস টু সেক এক্স হয় এটা প্রমাণ করতে বলছে আর কি, ঠিক আছে। সো এখানে আমরা প্রমাণ করব কিভাবে, y ইকুয়ালস টু আছে কি সেক এক্স, আর বেশিরভাগ ম্যাথেই আমাদের নর্মাল বোর্ড কোয়েশ্চেন যেগুলো সবসময় y2 পর্যন্তই যাওয়া লাগবে, মানে দুইবার ডিফারেন্সিয়েশন আমাদের করা লাগবে এখানে, ঠিক আছে। এর থেকে বেশি বড় ম্যাথ নর্মালি হয় না। y3 এর কিছু ম্যাথ হচ্ছে আমাদের অ্যাডমিশনে আসছে, বুয়েটে এগুলোতে আসছে, সো ওইদিকে আমরা একটু পরে যাব। কিসের, আচ্ছা ডিএনডি অন করে রাখলাম। এখন কি করব আমরা, এটাকে ডিফারেন্সিয়েশন করব। এটাকে ডিফারেন্সিয়েশন করা মানে কি, y1 বের করা, মিস ডিওয়াই বাই ডিএক্স আর কি। সো y1 ইকুয়ালস টু কত হবে, সেক এক্স টেন এক্স, এগুলো জানো, ঠিক আছে। এখন আমরা কি করব, আমাদের তো y2 পর্যন্ত যাওয়া লাগবে, y2তে আসি। y2 ইকুয়ালস টু কি বলা যাবে, ইউভি দিয়ে, এটা হচ্ছে ইউভি ফাংশন। সো টেন এক্স ইন্টু সেক এক্সের ডিফারেন্সিয়েশন আবারও সেক এক্স টেন এক্স প্লাস সেক এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স, ওকে। এখান থেকে y2 ইকুয়ালস টু কি বলা যাবে, এখানে আছে কি সেক কিউব এক্স, এখানে আছে সেক এক্স ইন্টু টেন স্কোয়ার এক্স, আমরা বোথ সাইড থেকে সেক এক্স কমন নিতে পারি। সেক এক্স কমন নিলে থাকে সেক স্কোয়ার এক্স প্লাস টেন স্কোয়ার এক্স, ঠিক আছে। এখন আমাদের যে প্রমাণটা করতে বলছে, এখানে বলছে y ইন্টু 2a স্কোয়ার মাইনাস 1, এখন y এর ভ্যালু কি সেক এক্স, সো সেক এক্সের ভ্যালুতে আমরা y বসায় দিব। সো y থাকতেছে, এখানে থাকতেছে কি y স্কোয়ার প্লাস টেন স্কোয়ার এক্স, লাভ তো হইল না, আমাদের তো প্রমাণ করতে হবে কি 2a স্কোয়ার মাইনাস 1, এখানে তো y স্কোয়ার প্লাস টেন স্কোয়ার এক্স চলে আসলো। এখন এখানে y আনার জন্য আমাদের কি করতে হবে, টেন এক্সকে আমরা চাইলে সেক এক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, আমাদের একটা খুবই পপুলার ফর্মুলা আছে, টেন স্কোয়ার এক্স ইকুয়ালস টু সেক স্কোয়ার এক্স মাইনাস 1। সো ওয়াই স্কোয়ার প্লাস সেক স্কোয়ার এক্স মাইনাস 1, এটা যদি বসাই, এখানে সেক এক্স মানে হচ্ছে ওয়াই, সো এটা হয়ে যাবে ওয়াই ইন্টু 2y স্কোয়ার মাইনাস 1, আমাদের প্রুফ হয়ে গেছে, ঠিক আছে। এরপরে যে প্রুফগুলো আমরা দেখব, বেশিরভাগ প্রুফে আমরা একটা খুবই কমন প্রসিডিওর ফলো করব। প্রসিডিওরটা কীরকম হবে, স্টেপগুলো লিখতে পারো, এই স্টেপ যদি ফলো করতে পারি দেন হচ্ছে এই অনুশীলনীর বেশিরভাগ ম্যাথই আমরা করতে পারবো। মানে ম্যাথগুলো খুবই নুব টাইপের ম্যাথ, খুব বেশি ঝামেলার না, খুব ইজিলি পারা যাবে। আচ্ছা লিখো, এক, আমাদের কাছে যখন বর্গমূল থাকবে বা রুট ওভার থাকবে তখন আমরা স্কোয়ার করব, মানে আমাদের ফাংশনে কোনো টাইপের রুট থাকা যাবে না, ঠিক আছে। দুই, ভগ্নাংশ থাকলে লিনিয়ার বানাবো, লিনিয়ার বানানো মানে কি, ধরো আমাদের কাছে আছে x/3 ইকুয়ালস টু y/5, এটা কিন্তু ভগ্নাংশ আছে, সো আমি এটাকে বলতে পারি 5x ইকুয়ালস টু 3y। আমরা সবসময় এই ওয়ান লাইনার ইকুয়েশন বানানোর ট্রাই করব, বুঝা গেছে, ম্যাথ ইজি হবে, বুঝতে পারছি। ম্যাথ হচ্ছে আমাদের এইটা ইজি হবে, আমরা ডিরেক্টলি এভাবে করে ফেলতে পারি, রুট থাকলেও আমরা আমাদের প্রমাণ মিলাই দিতে পারবো, বাট হচ্ছে ডিফারেন্সিয়েশন করার সময় একটু ঝামেলা হবে। কেন, বিকজ রুট যদি থাকে, প্রথমে আমাদের ওই যে রুট ওভারের ডিফারেন্সিয়েশন হবে কি 1/2 রুট ওভার এক্স, রুট ওভার এক্সের ডিফারেন্সিয়েশন হয় 1/2 রুট ওভার এক্স, দেন ওই যে এখানে যদি সাইন এক্স কোজ এক্স থাকে ওইটাকে আবার এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে একটু বিশাল আর একটা কনস্ট্যান্ট এড হয়ে যায় এখানে। ভগ্নাংশ থাকলে ঝামেলা কি, তোমার এখানে u/v ফলো করতে হবে। আচ্ছা এখানে তো আমি x/3 মানে নিউমেরিক ভ্যালু দিছি, ফর এক্সাম্পল আমি বললাম x/sin x ইকুয়ালস টু y, এখানে কি, এখানে হচ্ছে u/v ফাংশন চলে আসলো। এখন u/v এর ডিফারেন্সিয়েশন কি এটা আমরা সবাই জানি, বিশাল ঝামেলা, ঠিক আছে। সো এদিকে না গিয়ে আমরা ডিরেক্টলি বলবো x ইকুয়ালস টু y sin x, এটা ডিফারেন্সিয়েশন করা খুবই ইজি। এখানে জাস্ট ইউভি এর ডিফারেন্সিয়েশন খুব বড় হয় না নর্মালি, জাস্ট দুইটা লাইন অ্যাড করা লাগে, তারপরে x এর ডিফারেন্সিয়েশন তো 1, ঠিক আছে। ম্যাথ ইজি হয়ে যাবে, ম্যাথ যে মিলবে না তা না, ম্যাথ মিলবে বাট ইজি হয়ে যাবে। তিন নম্বরে বলবো হচ্ছে আমাদের যদি কোনোভাবে কোনো ভ্যালু আমাদের আগে জানা থাকে, ঠিক আছে, ওইটাকে রিপ্লেসমেন্ট করব। রিপ্লেসমেন্টের মিনিংটা একটু পরে বলতেছি ভালোভাবে।
ধরো তোমার কাছে ওয়াই ইকোয়াস টু কিছু একটা আছে, তুমি এখান থেকে ওয়াই ওয়ান ইকোয়াস টু কিছু একটা পাইছো, দেন এটাকে ডিফারেন্সিয়েশন করে তুমি ওয়াই টু ইকোয়াস টু আরও কিছু একটা পাইছো, ঠিক আছে? সো এই যে আমি ওয়াই ওয়ান ইকোয়াস টু কিছু একটা পাইলাম, এখানে যদি আমি ওয়াই এর কোনো ভ্যালু বসাইতে পারি, ওই ভ্যালুটা আমি এখানে বসাই দিব। এখানে আমি না বসাইলে কী হবে, না বসাইলেও ম্যাথ মিলবে, বাট যদি আমি বসায় দিই, ধরো এখানে তোমার কাছে ওয়াই ওয়ান ইকোয়াস টু ওয়াই চলে আসলো, ধরো সেমই ছিল আর কি, ধরো ওয়াই ওয়ান ইকোয়াস টু ওয়াই চলে আসলো, ঠিক আছে? জি ভাই। দেন আমাদের ম্যাথটা কেন ইজি হবে, আমি যদি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করি, এটা তো ওয়াই টু হবে, এটা আবার ওয়াই ওয়ান হয়ে যাবে, ঠিক আছে? ওই যে এখানে আবার মেইন ডিফারেন্সিয়েশনটা আমার বারবার লেখা লাগলো না, ঠিক আছে? এই কারণে আর কি ম্যাথটা ইজি হবে। আমরা অনেকগুলো ম্যাথে দেখবো, ম্যাথগুলো খুবই ইজিয়ার হয়ে যায়। মেইনলি এই তিনটে স্টেপ ফলো করার পর যদি আমাদের আর কোনো কাজ না থাকে, দেন আমরা ডিফারেন্সিয়েশন করব ওই পুরো ইকুয়েশনে, ঠিক আছে? বুঝতে পারছি। ডিফারেন্সিয়েশন করা মিন করতেছি, প্রথমে ওয়াই ইকোয়াস টু কিছু একটা আছে, এখান থেকে আমরা এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করার পর ওয়াই টু বের করব, ওয়াই ওয়ান বের করব। ওইখানে যদি আবার কোনো ঝামেলা থাকে, এই কাজগুলো শেষ করব। এই কাজগুলো শেষ করার পরে আবার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করব ওয়াই টু। নর্মালি আমাদের প্রমাণ ওয়াই টু পর্যন্ত যায়, ওয়াই টু পর্যন্ত করে ফেলবো, কাজ শেষ। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, আমরা আসি নাকি? কোন ম্যাথ, পপুলার কোনো ম্যাথ লাগবে, মানে বোর্ডে আসা ম্যাথ। 6-1 করি। 6 আমাদের বলছে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু যদি ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স হয়, দেন আমাদের প্রুফ করতে হবে ওয়াই টু মাইনাস 2y1 প্লাস 2y ইকুয়ালস টু 0। কোয়েশ্চেন লেখাটা ঝামেলা, জানতাম না আগে, ভুলে গেছিলাম। আচ্ছা, এই ম্যাথটা আমাদের প্রমাণ করতে হবে। কিভাবে করব? আমাদের এখানে আছে হচ্ছে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। এখানে আমাদের ভগ্নাংশও নাই, রুট ওভারও নাই, আলটিমেটলি কোনো কাজ নাই, সো আমরা ডিফারেন্সিয়েশন করে ফেলতে পারি নাকি? জি ভাই। লিনিয়ার ফাংশনেও আছে, রুট ওভারও নাই, রিপ্লেসমেন্ট তো এখানে করার কোনো অপশনও নাই, বিকজ আমরা এখানে জাস্ট ওয়াই পাইছি অলরেডি, এই একটা ভ্যালুই আমরা জানি, এখানে আর কি বসাবো, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, সো এখানে ওয়াই ওয়ান করলে কি হবে, মানে ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ওয়াই ওয়ান আসবে, রাইট? ডিওয়াই বাই ডিএক্স আসে আর কি, ডিওয়াই বাই ডিএক্সকে আমরা বলি হচ্ছে ওয়াই ওয়ান ইকুয়াল। এটা কি আকারে আছে, ইউভি ফরম্যাটে আছে। ইউভি ফরম্যাটে থাকলে কি করি আমরা, ই টু দি পাওয়ার এক্স ইন্টু মাইনাস সাইন এক্স, হ্যাঁ মাইনাস সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, ঠিক আছে? এখানে কি কোনো কিছু রিপ্লেস করা যায়? যায় ভাই, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। আমি এটার ভ্যালু জানি, ই টু দি পাওয়ার এক্স কজ এক্সের ভ্যালু জানি, এটাকে বলা যাবে ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। সো ওয়াই ওয়ান ইকুয়ালস টু আমি বলতে পারতেছি এত। এখানে এত কিছু করার নাই আমাদের, আচ্ছা কিছু ভগ্নাংশ নাই, রুট ওভারও নাই, রিপ্লেসমেন্ট তো করেই ফেলছি। আচ্ছা, এটা সাইড নোটে দেখাইতে হবে যে তুমি কার ভ্যালু কী বসাইছো, ঠিক আছে? না দিলেও চলে, বাট দেওয়া উচিত, যেহেতু ম্যাথগুলো বেশি বড় হয় না, 4-5 লাইনের হয়। আচ্ছা, এখন আমাদের যেহেতু কোনো কাজ নেই, আমরা এখন সেকেন্ড ডেরিভেটিভে যেতে পারি, বিকজ আমরা দেখতেছি আমাদের যে ইকুয়েশনটা দেওয়া হয়েছে, সেই ইকুয়েশনে হচ্ছে আমাদের সর্বোচ্চ যে ডিফারেন্সিয়েশন সেটা হচ্ছে ওয়াই টু বা সেকেন্ড ডেরিভেটিভ। আমরা অলরেডি ওয়াই ওয়ান পর্যন্ত রিচ করতে পারছি, সো আমাদের ওয়াই টুতে যাওয়া লাগবে। সো সেকেন্ড টাইম ডেরিভেটিভ করি, ওয়াই ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলেই আমরা ওয়াই টু পেয়ে যাচ্ছি, ইকুয়াল ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে আমরা ওয়াই ওয়ান পেয়ে যাচ্ছি। এই যে রিপ্লেসমেন্ট করার সুবিধাটা এখানে, এখানে তোমার কাছে এটা ছিল, এখানে তুমি একবার ইউভি করতা, এখানে আবার ইউভি করা লাগতো, উইচ ইজ এ ভেরি কি বলে টাইম কনজিউমিং থিং, ঠিক আছে? সো ওইদিকে আসলে আমরা যাব না, রিপ্লেসমেন্ট করা গেলে রিপ্লেস করে দিব, ম্যাথ অনেক ছোট হয়ে যায়, ঠিক আছে?
ফর এক্সাম্পল এখানে তোমার কয়টা আসতো, 4টা পদ আসতো, সেক্ষেত্রে তোমার জাস্ট 2টা আসতেছে, আর এটা তো হুদাই y1 লিখতে আর কি আর লাগে। এখন আমরা মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করবো, যেটা হচ্ছে একটা ইউভি ফাংশন। সো ইউভি ফাংশন যেহেতু আমরা এখানে বলতে পারি মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। এখানেও আমরা রিপ্লেসমেন্টের অনেকগুলো অপশন পাচ্ছি। ওয়াই টু ইকুয়ালস টু বলতে পারতেছি y1, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সের ভ্যালু আমরা অলরেডি জানি y। এখন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সটা এখানে ঝামেলা করতেছে, ঠিক আছে? ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স কীভাবে ঝামেলা করতেছে এখানে আমাদের প্রমাণটা দেখি। প্রমাণে হচ্ছে আমাদের শুধু y আছে, y1 আছে, y2 আছে, y আছে, কিন্তু আমরা এখানে যে y2টা পাচ্ছি, y2তে এখানে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স নামে একটা ঝামেলা এখানে ক্রিয়েট হয়ে গেছে, ওটাকে সরাইতে হবে। এর কি কোনো প্রিভিয়াস ভ্যালু আমরা জানি? ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সের মেইন ফাংশন থেকে আমরা জানি না, এখান থেকে আমরা জানি না। এরপরে কি পাইছি আমরা? y1 পাইছি। y1 তো y2 এর চেয়ে সুপিরিয়র, ঠিক আছে? এখানে আমরা ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সের একটা ভ্যালু চাইলে বের করে বসায় দিতে পারি। আচ্ছা, এটাকে আমি আপাতত 1 নাম্বার সমীকরণ বলতেছি, ঠিক আছে? আমি একটু নিচে লিখি, কারণ এ করতে হবে 1 নং থেকে। 1 নং হতে আমি কি পাইছি? y1 ইকুয়ালস টু y মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটা আমাদের কাছে আছে। এখান থেকে আমাদের কিসের ভ্যালু লাগবে? ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সের ভ্যালু লাগবে। ইকুয়ালস টু কি বলা যাবে? y মাইনাস y1। এই ভ্যালুটা বসাই দিলেই তো আমাদের ঝামেলাটা মিটে যাইতেছে। সো মাইনাস y প্লাস y1, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। ওকে, দেন এখান থেকে আমরা বলতে পারতেছি y2 ইকুয়ালস টু 2y1 মাইনাস 2y। আমাদের প্রমাণ করতে কি বলছে? y2 মাইনাস 2y1 প্লাস 2y ইকুয়ালস টু 0। আমরা কি রিপ্লেসমেন্টের মিনিংটা বুঝছি? জি ভাই। মানে ধরো y2তে যদি আমি y থেকে রিপ্লেস করতে পারি, y এর ভ্যালুটা বসায় দেব। যদি y1 থেকে কোনো কিছু রিপ্লেস করতে পারি, যেহেতু y2 এর সুপিরিয়র, ওইটা আমি বসায় দিব। এভাবে যার সুপিরিয়রগুলোর দিকে আমরা নজর রাখবো, যে এখানে কোনো কিছু ঝামেলা করতেছে কি না। যদি ঝামেলা করে, সেটাকে কিভাবে রিপ্লেস করা যায়। যদি রিপ্লেস করার একান্তই কোনো সুযোগ না থাকে, লেট ইট বি লাইক ইট, ঠিক আছে? যদি ভালো মতো না বুঝে থাকো, কোয়েশ্চেন করতে পারো, অথবা এটাকে আবার এই যে পজ করে দেখতে পারবো আর কি, পরে পজ করে বলতেছি, মানে আবার রিপিট করবো আর কি। বুঝা গেছে? আচ্ছা, একটু পরে নোট করে নিও, আমার একটু কাজ আছে, একটু ফাস্ট করানো লাগবে আজকে, ঠিক আছে? আমরা কোথায় যাব এখন? কত করছি? 6 করছি। আচ্ছা, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, অনেকবার আসছে, অ্যাডমিশনেও আসছে, চুয়েটে আসছে, বুটেক্সে আসছে, ইভেন বোর্ডেও অনেকবার আসছে রিসেন্টলি। 7 নাম্বার। আমাদের এখানে y কস টু দেওয়া, a cos ln x, এই কোয়েশ্চেন তুলতে প্লাস b sin ln x। আমাদের প্রমাণ করতে হবে কি? এক্স স্কোয়ার y2, আমি আর বাংলা লিখতেছি না, প্লাস xy1 প্লাস y ইকুয়াল টু 0। এটা আমাদের প্রমাণ করতে হবে হলে, ঠিক আছে? কি করা যাবে এখানে? শুরু করি নাকি? নর্মাল প্রসেস, বর্গমূল আছে কি না, ভগ্নাংশ আছে কি না, রিপ্লেসমেন্ট করা যাবে কি না, এতটুকু মাথায় রাখলেই ম্যাথ মিলে যাবে। এটা হচ্ছে আমাদের ফাংশন। এখানে কি বর্গমূল আছে? নাই। রুট ওভার আছে? নাই। সরি, বর্গমূল আছে? নাই। ভগ্নাংশও নাই। রিপ্লেসমেন্ট তো এখানে করা যাবে না, বিকজ এর কোনো সুপিরিয়রও নাই, ঠিক আছে? কি করবো তাহলে? করে ফেলতে পারি। এখান থেকে ডিফারেন্সিয়েশন যদি করি, y1 আসবে। y1 ইকুয়ালস টু কি বলা যাবে? মাইনাস এ হচ্ছে কনস্ট্যান্ট, a সাইন ln x
কজের ডিফারেন্সিয়েশন মাইনাস এন, বাট ভিতরে কি আছে, লন এক্স আছে, এক্স না, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে এক্স, 1/x, চেইন রুল, প্লাস বি কজ লন এক্স, সাইনের ডিফারেন্সিয়েশন কজ, ভিতরে লন এক্স আছে, এটারও লন এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করলে আসবে 1/x, নিচে এক্স আছে বোথ সাইডে, মাইনাস এ সাইন লন এক্স প্লাস বি কজ লন এক্স। এখানে আমাদের ভগ্নাংশ আছে, সো আর গুণন করে দিব, এটাকে এই পাশে নিয়ে আসবো। দেন আমাদের কাছে আসতেছে কি, এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু মাইনাস এ সাইন লন এক্স প্লাস বি কজ লন এক্স। এখানে কি আমাদের রিপ্লেসমেন্ট করার কিছু আছে? এখানে দেখো মাইনাস এ সাইন বি কজ, রিপ্লেসমেন্ট করার আসলে কিছু নাই, ঠিক আছে, বিকজ আমাদের ছিল কি এ কজ লন এক্স প্লাস বি সাইন লন এক্স, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। বাট এখানে রুট ওভার টোভার নাই, সো আশা করি এখানে আমাদের কোনো কাজও নাই, আমরা সেকেন্ড টাইম ডেরিভেটিভে চলে যেতে পারি। এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি, এক্স ওয়াই ওয়ান মিনস এটা হচ্ছে ইউভি ফাংশনে আছে, সো এক্স ইন্টু ওয়াই ওয়ানের ডিফারেন্সিয়েশন হবে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইন্টু এক্সের ডিফারেন্সিয়েশন হবে 1 ইকুয়াল টু মাইনাস এ কজ লন এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস বি সাইন লন এক্স ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে, চেইন রুল, বোথ সাইডে এক্স আছে, সো এক্স মাইনাস এ কজ লন এক্স মাইনাস বি সাইন লন এক্স, ভগ্নাংশ আছে এক্স স্কোয়ার ওয়াই টু এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু, মাইনাস কমন নেওয়া যায়, মাইনাস এ কজ লন এক্স বি সাইন লন এক্স। এখানে রিপ্লেস করা যাবে, আমরা এ কজ লন এক্স প্লাস বি সাইন লন এক্সের ভ্যালু অলরেডি জানি, এটা হচ্ছে ওয়াই, সেই কষ্ট বলা যাবে মাইনাস ওয়াই, আমাদের প্রমাণ হয়ে গেছে এক্স স্কোয়ার ওয়াই টু এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। একটু ফাস্ট আগাচ্ছি, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এটা কি বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, বুঝে থাকলে ভালো, আমি আবারও একবার এক্সপ্লেন করে ফেলি। ওয়াই কোস টু এত দেওয়া হয়েছে, এখানে আমাদের কোনো কিছু কাজ টাচ করার নাই, সব কিছুই স্যাটিসফাইড আকারেই আছে। ওয়াই ওয়ান বের করছি, ভগ্নাংশ পাইছি, এটা এই পাশে নিয়ে আসছি এক্সকে, সো এরকম একটা ভ্যালু পাইছি এখানে। দেন এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের এই ফর্মেট আবারও একটা লিনিয়ার ইকুয়েশন পাইছি এখানে, এখানে আমরা ইজিলি রিপ্লেস করে এটা পেয়ে গেছি, আমাদের এখানে আর কোনো কাজ করা লাগে না, বিকজ কোয়েশ্চেনে অটোমেটিক্যালি এটাই চায় গেছে আর কি, বুঝা গেছে? অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, 8-এর 3, অনেক বোর্ডে আসছে, 25-এও আসছে অনেক জায়গায়। এক্স ইকুয়ালস টু সাইন রুট ওয়াই, আমরা 8-এর 1-2 কেন করতেছি না, একটু পরে এক্সপ্লেন করতেছি, বিকজ সব ম্যাথই সেম এখানে। আচ্ছা, এক্স ইকুয়ালস টু যদি সাইন রুট 1 হয়, সাইন রুট ওয়াই হয়, আমাদের প্রুফ করতে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু 2। এখানে কি করব? এক্সকে ডিফারেন্সিয়েশন করব ভাই। এক্সকে ডিফারেন্সিয়েশন করে দিব, হবে তাইলে? হওয়ার কথা না, ঠিক আছে, হওয়ার কথা না, কেন না? আমাদের প্রমাণ দেখো, এখানে ওয়াই টু আছে, এখানে ওয়াই ওয়ান আছে, ওয়াই টু ওয়াই ওয়ান কী মেন করে, ডিওয়াই ডিএক্স ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, দ্যাট মিনস ওয়াইকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তুমি যেটা বলছো সেটা হচ্ছে এক্সকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, যেটা আমাদের 9.6-এর জন্য ভ্যালিড ছিল, বিকজ এখানে আমাদের জাস্ট ডিওয়াই বাই ডিএক্স বের করা লাগতো বা ডিএক্স বাই ডিওয়াই বের করা লাগতো, উইচ ইজ কাইন্ড অফ সেম। বাট এখানে কেন সেম না, বিকজ এখানে আমাদের ডেডিকেটেডলি ডিওয়াই বাই ডিএক্স ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারই বের করতে বলছে, অ্যান্ড একটা কিছু প্রুফ করতে হবে, নট ফাইন্ডিং এ ভ্যালু, ঠিক আছে। সো এখানে আমাদের ওয়াই এর একটা ভ্যালু বা ওয়াই এর একটা ইকুয়েশন বের করতে হবে এক্সের অ্যাকর্ডিংয়ে, ওয়াই এর একটা ইকুয়েশন বের করতে পারলে, লিনিয়ার ইকুয়েশন বের করতে পারলে, দেন হচ্ছে আমরা
ডিফারেন্সিয়েশন করে দিলে, দুইবার ডিফারেন্সিয়েশন করে দিলেই আমরা এটা পেয়ে যাব। ঠিক আছে, দ্যাটস ওয়াই এখানে আমাদের কাজ কি, এক্স ইকুয়ালস টু দেওয়া আছে সাইন রুট ওয়াই। সো আমাদের কাজ কি হবে, এখানে আমরা এখান থেকে ওয়াই এর ভ্যালু বের করতে যাচ্ছি। ওয়াই এর ভ্যালু কীভাবে বের করতে পারি, সাইন ইনভার্স বসায় দিলেই। ঠিক আছে, অ্যাঙ্গেল যেভাবে বের করো, সাইন থিটা ইকুয়ালস টু 60 দেওয়া হয়েছে, থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স 60 √3/2, কাইন্ড অফ সেম। এখান থেকে রুট ওয়াই ইকুয়ালস টু বলা যায় সাইন ইনভার্স এক্স, রুট ওভার আছে অবভিয়াসলি স্কোয়ার করা লাগবে। ঠিক আছে, আমরা আপাতত এই জিনিসটাকে মার্ক করে রাখতেছি বিকজ আমাদের পরবর্তীতে কি রিপ্লেস করা লাগবে। এখন আমাদের কাজ কি, এখানে তো আর কোনো কাজ নাই, সো ডিফারেন্সিয়েশন করে দিব। যদি ডিফারেন্সিয়েশন করি, ওয়াই এর ডিফারেন্সিয়েশন হবে y1, কি বলতেছে, সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে, প্রথমে সাইন ইনভার্স এক্সকে এক্স ধরবো, চেইন রুল আর কি, 2 সাইন ইনভার্স এক্স, বাট সাইন ইনভার্স এক্স তো এক্স না, ইন্টু 1/√1 - x²। আপাতত এটা পাইছি চেইন রুল দিয়ে, ভগ্নাংশও আছে রুট ওভারও আছে, আর গুণন করে স্কোয়ার করে দিব। ঠিক আছে, আর গুণন করে স্কোয়ার করে দিলাম। এটাকেও মার্ক করে রাখতে পারি বিকজ কখন কি কাজে লাগবে জানি না। এরপর এখানে কি কোনো কিছু রিপ্লেস করা যায়? জি ভাই। অবভিয়াসলি যায়, বিকজ এই যে দেখো ওয়াই সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ারের ভ্যালু আমি অলরেডি জানি, এটাকে বলা যাবে 4y। ঠিক আছে, সো আমরা এখান থেকে বলতে পারতেছি 1 - x² y1² ইকুয়ালস টু 4y। তাহলে আমাদের কি করতে হবে, এখানে আবার ডিফারেন্সিয়েশন করবে, এখানে আমাদের কাজ শেষ প্রায়। আবার ডিফারেন্সিয়েশন করলে আমাদের ম্যাথ মোটামুটি মিলে যাচ্ছে। আবার যদি ডিফারেন্সিয়েশন করি, এখানে আছে কি ইউভি ফরম্যাট, ইউভি ফরম্যাটে যেহেতু আছে আমরা বলতে পারতেছি 1 - x² ইন্টু 2y1, y1কে এক্স ধরে, কিন্তু y1 তো এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আসবে y2। এই জিনিসটা আবার এক্সপ্লেন করবো, প্লাস y1² ইন্টু -2x ইকুয়ালস টু 4y1। বুঝতে পারছি y1² কিভাবে ডিফারেন্সিয়েশন করছি। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, আমাদের কাছে আসবে কি, y1কে আমরা x ধরবো, আর কোনো ওয়ে নাই, x² ফরম্যাটেই আসছে 2y1, বাট এটা x না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আসবে y2। y1কে আবার ডিফারেন্সিয়েশন করলে y2, y2কে ডিফারেন্সিয়েশন করলে y3, এরকম আর কি। ঠিক আছে, বুঝতে পারো চাইলে। এখন এখানে আমাদের একটা জিনিস কাটা যায়, খুবই ইজিলি খেয়াল করতে পারতেছো, 2y1 কাটা যায়। এখানে একটা y1 কেটে যাবে, 2 কেটে যাবে, 2 কেটে যাবে, y1 কেটে যাবে, এখানে থাকবে 2। দ্যাট মিনস আমাদের কাছে থাকতেছে 1 - x² y2 - xy1 ইকুয়াল টু 2। বুঝতে পারছি? y1² বুঝি নাই ভাই। কোনটা? y1² এর ডিফারেন্সিয়েশন? জি ভাই। দেখো y1² এর ডিফারেন্সিয়েশন করতে বলছে x এর সাপেক্ষে। ঠিক আছে, কাজ কি হবে তাহলে বলো? এটা x² ফরম্যাটে আছে, ফর্মুলা জানি, কিন্তু এটা তো x না, ডিফারেন্সিয়েশন করতে হবে আবার। y1কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, y2 হবে। হ্যাঁ, ঠিক আছে, চেইন রুল, সব কিছু চেইন রুল অ্যাপ্লাই করবো যখন দেখবা। গট ইট? এবার তো আসছে অনেক জায়গায়। লাস্টের একটা ম্যাথ করি, এটা করল। আচ্ছা, এই যে ম্যাথটার কথা বলতেছি, এটা তো এই বছরই আসছে মনে হয় ঢাকা বোর্ডে। হ্যাঁ, এটা আসছে এবার। এটা ইম্পর্টেন্ট, ভালো ইম্পর্টেন্ট, এটা সবসময় আসে। সাইন এম সাইন ইনভার্স এক্স, এটাকে কী করতে হবে, 1 - x² y2 xy1 প্লাস m² y ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা আমাদের লাস্ট ম্যাথ হবে। ঠিক আছে, একটু কাজ আছে আমার। আচ্ছা ভাই।
তোমাদের কিছু হোমওয়ার্ক দিব, ওই হোমওয়ার্কগুলো ট্রাই করে দেখবা। যদি না পারো আমি নেক্সট দিন ওইটাও দেখাই দিব আবার ভালো মতো, সমস্যা নেই। তারপর হচ্ছে নেক্সট দিন হচ্ছে আমরা দেখব এই 9.7-এর রিমেইনিং ম্যাথগুলো দেখব, যেগুলো অর্ধেক বাকি আছে। তারপর সাথে সাথে আমরা স্পর্শক অবিলম্বটাও দেখব। স্পর্শক অবিলম্বের কিছু অ্যাডভান্স ম্যাথও দেখবো অ্যাডমিশনের জন্য, এগুলো সবচেয়ে বেশি আসে। একটু টাইম নিয়ে হাতে রাখো আর কি, নেক্সট দিন একটু বেশি সময় পড়াবো। লাস্ট যেটা পড়াবো সেটা হচ্ছে কি জানি, গুরুমান, লঘুমান, বিচ্ছিন্নতা, অবিচ্ছিন্নতা আর ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, এই তিনটা জিনিস ডেডিকেটেডভাবে ভালো মতো পড়বা, ভালো মতো পড়াবো আর কি, যে অ্যাডমিশনের জন্য কাজে লাগবে। সাথে সাথে আমরা কিছু শর্টকাটও দেখব, ঠিক আছে? আচ্ছা, আমি একটু মিউট করতেছি। আচ্ছা, একটু নয়েজ ছিল এই জন্য অফ করছিলাম। সবাই আসো? জি ভাই। ওকে, সো আমাদের যে ফাংশনটা দেওয়া আছে ওই ফাংশনটা থেকে আমাদের এই ইকুয়েশনটা প্রুফ করতে হবে বলে, ঠিক আছে? কি করব, এখানে আমাদের যে ফাংশনটা দেওয়া হয়েছে সেটা আগে লিখব। ওকে, এখানে হচ্ছে আমাদের ওয়াই কস যেটা দেওয়া হয়েছে সেখানে কোনো কিছুই সমস্যা নাই, রুট ওভারও নাই, ভগ্নাংশ নাই, কোনো ঝামেলা নাই। সো আমরা ডিরেক্টলি পুরা ফাংশনে ডিফারেন্সিয়েশন আমরা করে দিতে পারি। 9.6-এ যা করে আসছি আমরা ভালো মতোই করা হয়েছে এগুলা, এই জন্য খুব বেশি ঝামেলা হবে না তোমাদের। দেন y1 ইকোয়াস টু কী বলা যাবে, কজ এম সাইন ইনভার্স এক্স। এম সাইন ইনভার্স এক্স তো এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আসবে কি, এম ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, ভগ্নাংশও আছে, রুট ওভারও আছে, যেটা আমরা জানি, আর গুণন করে স্কোয়ার। সো 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার কোজ স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স। এখানে আমরা রিপ্লেসমেন্টের একটা গুরুত্ব দেখব। দেখে মনে হইতেছে এখানে আমাদের কোনো রিপ্লেসমেন্ট আসলে করার দরকার নাই, বাট আসলে করা উচিত। কেন উচিত? অলরেডি আমাদের এখানে একটা ইউভি অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এখন এখানে কিন্তু আছে কি, কজ স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স। প্রথমে কজ স্কোয়ার যেটা আছে, কজ স্কোয়ারকে আমরা এক্স স্কোয়ার ধরে ডিফারেন্সিয়েশন করে দেন কজকে ডিফারেন্সিয়েশন করব। 3বার ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে আমরা কজ স্কোয়ারের ডিফারেন্সিয়েশন পাবো। প্রথমে কজ স্কোয়ারকে এক্স স্কোয়ার ধরে দেন কজকে, দেন কজের ভিতরে যে এম সাইন ইনভার্স এক্স আছে ওইটাকে, ঠিক আছে? লেন্দি প্রসেস হয়ে যায়। কিন্তু এখানে তো টেকনিক্যালি হচ্ছে আমাদের কি কোনো রিপ্লেসমেন্টের সুযোগ আছে? আছে ভাই। কি আছে? 2 cos স্কোয়ার থেকে cos 2 থিটা হয়ে যায় ওইটা। না, ত্রিকোণমিতির ওই দিকে যায় না। 1 মাইনাস কোস টু বসায় লাভ নাই, ঠিক আছে? সরি, 1 প্লাস কোস টু বসায় লাভ নাই, ঠিক আছে? তোমার এখানে রিপ্লেস করতে হবে, নট ত্রিকোণমিতির ফর্মুলা। ত্রিকোণমিতির ফর্মুলা কুড বি এ গুড অপশন যদি হচ্ছে এটা 9.6 হইতো, মানে তুমি নিজে ভ্যালু বের করতেছো এরকম হইতেছে আর কি। বাট এখানে তোমাকে প্রমাণ করতে বলছে, এই প্রসেসে আগাইতে হবে। তোমার কাছে যদি ওই ইন্ডিপেন্ডেন্সটা থাকতো যে তুমি এখানে y2 এর মান বের করো, দেন তুমি যেমনি ইচ্ছা করো, সমস্যা নাই। বাট তোমার এখানে প্রমাণই করতে বলছে, ঠিক আছে? এখানে কী করবো, রিপ্লেস করতে হবে। তুমি কজ স্কোয়ার আছে, তুমি জানো সাইনের ভ্যালু, কজ স্কোয়ার থেকে তো সাইন খুবই ইজিলি বের করা যায়, ফর্মুলা তো ইজিলি জানো, তাও না? 1 মাইনাস সাইন স্কোয়ার। জি ভাই। এম সাইন ইনভার্স এক্স, ঠিক আছে? এটা করে লাভ কী হইলো আমাদের, এম স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। অনেক বড় একটা ফাংশন ছিল, ছোট হয়ে গেছে, এম স্কোয়ার মাইনাস এম ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন আমাদের কাজ কী হবে, আবার ডিফারেন্সিয়েশন করা, সব কিছু আইডিয়াল ফর্মেটেই আছে। ইউভিতে করলে আসবে 2y1 y2, অলরেডি আমরা এটা দেখে আসছি, প্লাস y1 স্কোয়ার ইন্টু মাইনাস 2x ইকুয়াল টু এম স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 0 মাইনাস এম স্কোয়ার ইন্টু 2y, এটাকে ধরে এক্স স্কোয়ার ধরে, কিন্তু এটা তো এক্স না, ইন্টু y1। গট ইট? ওয়াই স্কোয়ার। আচ্ছা, তোমার এখানে কি বলছে, ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন বের করো, ঠিক আছে? ডিডি এক্স অফ ওয়াই স্কোয়ারকে আমরা এক্স স্কোয়ারের মতো দেখতেছি, সো 2y, এটা তো এক্স না, ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, y1।
বুঝতে পারছো? এখানে কিছু কাটাকাটি যায়, y1 2y1 কাটে। তাহলে আমাদের কাছে থাকে কি 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0, যেটা আমাদের প্রুফ করতে বলছে। ঠিক আছে? জি ভাই। আশা করি এটা পারবা, বেশি ঝামেলা হবে না। সিমিলার আমরা আরেকটা ম্যাথ দেখি, লাস্ট ম্যাথ, খুব বেশি আগাবো না। তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো আমি আজকে। 9-2 ওয়াই কস টু কি দেওয়া, আমাকে প্রসেস বলতে হবে। ঠিক আছে? জাস্ট সলিউশন থেকে তো করলে হবে না তোমাদের। ও সরি, আমি তো কোয়েশ্চেনই লিখি নাই। যদি এটা হয় প্রুফ করতে হবে কি 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 মাইনাস 2 ইকুয়ালস টু 0। কীভাবে প্রমাণ করব? ধরো এখানে y ইকুয়ালস টু দেওয়া কি কজ ইনভার্স এক্স পোজ করে, ওই কাইন্ড অফ আমরা যে ম্যাথটা করলাম এখানে যে সাইন ইনভার্স এক্স ছিল। এখানে কি করব আমরা বলো? রুট ওভারও নাই, ভগ্নাংশ নাই, রিপ্লেসমেন্ট তো করা যাবে না, সুপিরিয়র কেউ নাই। সো y1 ইকুয়ালস টু বলা যাবে 2 কজ ইনভার্স এক্স। কজ ইনভার্স এক্স তো এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আসবে -1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক? ভগ্নাংশ আছে, রুট ওভারও আছে, আর গুণন করে স্কোয়ার। সো আমাদের আছে 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার 4 কজ ইনভার্স এক্স স্কোয়ার, -1 স্কোয়ার তো প্লাস হয়েই যাবে। রিপ্লেসমেন্ট করা যাচ্ছে খুবই ইজিলি, 4y। আবার ডিফারেন্সিয়েশন করতে পারি, এখানে ইউভি, তাহলে আমার কাছে থাকতেছে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 y2 প্লাস y1 স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 4y1। কী কাটে? 2y1 কাটে। দেন আমাদের কাছে থাকতেছে কি 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 ইকুয়াল টু 2, যেটা আমাদের প্রুফ করতে বলছে আর কি, -2 ইকুয়ালস টু 0 প্রুফ করতে বলছে। ঠিক আছে? ছোটো ম্যাথ এগুলো, দেখো 4 লাইনে ম্যাথ হয়ে যায়। একটু সাইড নোট দিতে হবে, এই যে এখানে একটা সাইড নোট দিবা, এখানে একটা সাইড নোট, তারপর এখানে একটা সাইড নোট দিবা যে ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্স ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স। এই সাইড নোটগুলো দেওয়া উচিত, না দিলে মার্ক কাটবে না তারপরও, বিকজ এই ম্যাথটা বেশি ছোটো হয়ে গেছে আর কি। লাস্টে একটা বড়ো ম্যাথ করি, বোর্ডে কোথাও আসে নাই, তারপরেও করা উচিত। লেখো y ইকুয়ালস টু a cos m sin inverse ax প্লাস b। এটা যদি হয় আমাদের প্রমাণ করতে হবে 1 মাইনাস ax প্লাস b এর স্কোয়ার y2 মাইনাস a ইন্টু ax প্লাস b y1 প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0। এটা প্রুফ করতে হবে, একটু বড় ম্যাথ হবে, এটা করলেই বুঝবা যে কোনো ম্যাথ। সো কী করবো? আমাদের ওয়াই ইকুয়ালস টু দেওয়া এ কজ এম সাইন ইনভার্স এ এক্স প্লাস বি। ভগ্নাংশও নাই, রুট ওভারও নাই, রিপ্লেসমেন্ট তো করা যাবে না, স্কোয়ার কী বল ডিফারেন্সিয়েশন করে দিব। তো আমাদের কাছে y1 ইকুয়ালস টু কী আসবে? মাইনাস এ সাইন এম সাইন ইনভার্স এ এক্স প্লাস বি। ওকে, বাট এটা তো এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ইনটু এম ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস সাইন ইনভার্সের ভিতরে যেটা আছে তার স্কোয়ার, এটার স্কোয়ার। সো আসতেছে কি এ এক্স প্লাস বি হোল স্কোয়ার। এবার এটাও তো এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ইনটু এ।
ভগ্নাংশও আছে, রুট ওভারও আছে। ভগ্নাংশও আছে, রুট ওভারও আছে। সো আমাদের কাছে আসতেছে কি 1 মাইনাস এ এক্স প্লাস বি এর স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এ এক্স প্লাস বি। বুঝতে পারছো? আন্ডারলাইন করে লিখছি আর কি, সমস্যা নেই। আচ্ছা, এখন এইটাকে তো ডিফারেন্সিয়েশন করা বিশাল ব্যাপার, রিপ্লেস করতে হবে। সাইন স্কোয়ার আছে আমাদের কোয়েশনে দেওয়া কজ, সাইন স্কোয়ারকে কজ স্কোয়ারে কনভার্ট করে ফেলবো। ঠিক আছে, ইকুয়াল টু বলা যায় কি, আমি এটার ভ্যালু বের করতেছি 1 মাইনাস কজ স্কোয়ার। এম স্কোয়ার এ স্কোয়ারটাকে বাইরে রাখি, আমাদের যেহেতু এখানে এও সাথে আছে, এটাকে বলা যাবে কি এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস কজ স্কোয়ার হবে এম সাইন ইনভার্স এ এক্স প্লাস বি। ঠিক আছে, এটাকে বলা যাবে এম স্কোয়ার এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কোজ স্কোয়ার। এখন এ কোজ মানে হচ্ছে ওয়াই, সো এ স্কোয়ার কোজ স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, বারবার লিখলাম না, বুঝতে পারছো? এখানে আছে কি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু কোজ স্কোয়ার। আমাদের ওয়াই মানে কি আমরা জানি, এ কোজ। ঠিক আছে, সো এ স্কোয়ার কোজ স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার বসাই দিছি। সেটাকে বলা যাবে এম স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। সো পুরো ফাংশনটাকে আমরা যদি আবার লিখি 1 মাইনাস এ এক্স প্লাস বি স্কোয়ারের y1 স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। ছোটো ফর্মেটে আসছে, ডিফারেন্সিয়েশন করে দিব। বা এখানে আছে ইউভি ফর্মেটে y1 স্কোয়ার ইন্টু মাইনাস 2 ইন্টু এ এক্স প্লাস বি। ঠিক আছে, বাট এটা এক্স না, ইন্টু এ প্লাস 1 মাইনাস এ এক্স প্লাস বি এর স্কোয়ার ইন্টু 2y1 y1 স্কোয়ারের ডিফারেন্সিয়েশন এম স্কোয়ার এ স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 0 ইকুয়ালস টু মাইনাস 2 এম স্কোয়ার এ স্কোয়ার ওয়াই ইন্টু y1। এই যে ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2y ইন্টু y1। গট ইট? এখান থেকেও আমরা দেখতেছি 2y1 কাটতেছে। তাহলে ওভারঅল আমাদের কাছে যেটা থাকে সেটা হচ্ছে, আমরা প্লাসটাকে আগে লিখি 1 মাইনাস এ এক্স প্লাস বি এর স্কোয়ার ইন্টু y2 মাইনাস এ ইন্টু এ এক্স প্লাস বি ইন্টু y1 ইকুয়াল টু মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার ওয়াই। ঠিক আছে, যেটা আমাদের কোয়েশনে প্রুফ করতে বলছে। ঠিক আছে, কোয়েশনটা একটু লেন্দি, বাট বেশিরভাগ ম্যাথের প্রসেসই কাইন্ড অফ সেমই। ওকে, আচ্ছা, আজকে মনে হয় আমার এখানেই শেষ করা উচিত। তোমরা কিছু হোমওয়ার্ক কইরো। 10-এর 1, 2 আর 4। ঠিক আছে, 10-এর 1, 2, 4 একটু করে ফেলো, আর 10-এর 1, 2, 4, 7। ঠিক আছে, 7 নাম্বারটাও এই কয়টা কইরো। আমি করে আমাকে হচ্ছে ইনবক্সে ছবি দিয়ে দিও, আর আমি কালকে পড়াবো আশা করতেছি। ঠিক আছে, সো এতটুকুই রাখি। আমি রেকর্ডিং অফ করতেছি, তোমরা তোমাদের অবস্থাগুলো বলো আমাকে।